আপনার দরকার আছে নি আপনি লাইভে আইবেন। আমার আওয়ামী লীগের বাইগুলো রক্ষা করবে যে সমাজ করিয়ে আমার মানুষটির বাঁচাই তুই মানুষটার দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ নেই, এগুলো তো আমরা পর্যাপ্ত জান্নাত দেখবো, ঠিক কিনা? আপনারা কি সকালবেলা সেটি আপনি লাইভ আইবেন, ওরা কথা কয় না। আল্লাহ মঞ্চটা ভাঙিয়ে নিচে ওর আল্লাহ এ জীবনে একবার দোয়া করছি মঞ্চ ভাঙল তখন নির্যাতন শেষ হয়ে গেছে। কোন দলের সেক্রেটারি এমপি মন্ত্রী থানা 16 বছরই কিন্তু ইচ্ছা জ্বালাইছে, আর তোরা জ্বালানি শুরু করছে আর জ্বালাচ্ছে। একটা ঘন্টার জন্য মানুষ একটা ঘন্টার লাই 50 লাখ টাকা খরচ করছো, তার লাভ হইলো কি? হিন্দি হলদা সাবে হিন্দি করতে আসি হিন্দি ইয়া করো, তোরা পাড়ানি চুপ কিলে বল বল লড়াইও না, কোন মঞ্চ লড়াও কা আমি ডরাই এই দুটো কাঁপে। চেয়ারও তো লাভ দাও, মাথা দিয়ে হাত দাও। চাইছিলাম তখন রাখতাম আয় তবু সিটারি বুঝি রাখেন ইয়াদি কাপচার করবি সোজা শেষ, সোজা যায় বাংলা প্রীতি না, এটা পিনাকি বলতে সাবজেক্ট জয় বাংলা মানে জয় বাংলা মানে জিরো শেষ। তুই রে ভাই তুই আমি পয়সা তোর কি হয়েছে না, এটা তো তোরা ক্ষমতাতে আছে, এরাও তো আশা করি আছে ভাই। আল্লাহ মঞ্চটা ভাঙিয়ে নিচে ওর আল্লাহ এ জীবনে একবার দোয়া করছি মঞ্চ ভাঙল তখন নির্যাতন শেষ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমল করতে গেলে আমাদের কি এখনো বয়স হয়েছে, একটু যদি স্টাইল করি না এরপরে নামাজ পড়বো আর কি। মা বোন জোয়ান না জীবন পর্দা করতে গেলে এখনো বয়স হয়েছে, আফসোস করবো জোয়ান্ডা মরে, বুড়া মরে, তরুণ মরে, শিশু মরে, মরেনি। হয়তো স্কুলে জোহরের নামাজ একত্রেই করছেন জীবনে, আর পরেন আসার সময় অন্য অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ ফেরেশতার করে ফোন করে রে তুই কিটা করছি এটুকু মূল্য আল্লাহ আজ জোর হয়েছে এত আমল নামাতে আর একত্র নামাজও নাই, আমার বন্দারের শেষ আমলটার বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। প্রতি মুহূর্ত শেষ, মনোদের কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ খামোখা দুনিয়ার চিন্তা করে। নবীজি মেরাজ রাসূলকে দুনিয়ারে দেখছি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ওয়া লাম আনজুরু ইলাইহা ফাকুলতু ইয়া জিবরাইল মা শানুহা ওয়ালা জিব্রাইল হাযি দুনিয়া। সোনামণি বললেন দিয়ানি এক মহিলা এত সুন্দর কোনই পর্যন্ত স্বর্ণ অলঙ্কার এত শখের মহিলা আর দেখি না, খেতে আর নামও জানে মোহাম্মদ একটু দাঁড়ান মেয়েরাজে করতে আছে। আপনার আমার দিকে তাকান, আমি একটা ছোট্ট প্রশ্ন করবো আপনাকে। নবীজি করলাম আকুম আলাইহা, আমি এর কাছে দাঁড়াইলাম না, বললাম আনজুর ইলাইহা, তার দিকে আমি তাকাইলাম না, আমি চললাম নাতের ফেটের কাছে যাই নবীজি জিব্রাইলের প্রশ্ন করলাম জিব্রাইল ইকে কে রে ভাই? কাহা নবীও হাজির দুনিয়া, এটা হলো দুনিয়া, আপনি যদি ইন কুনতা আলাইহা ওয়ালাউ নাযারতা ইলাইহা লা আখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ, আপনি যদি এই হাতির কাছে দাঁড়াইতেন আপনার পূর্ব নারায়ণপুর সার্কেলের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ভালোবাসতো, আপনি সেখানে দাঁড়ান নাই, নবী ভালো করেছে। 3 নম্বর একটা হাদিস খেয়াল করে কষ্ট হয়, কি মজা লাগবে এখন হাদিসটা শুনে। তো এইভাবে আমি বিপুলা শহরের দিকে এক মহিলা দেখলাম মেয়েরাজ রচনাতে বিশ্বরোড না হারিল আমার আমি দেখলাম সে খিলখিলিয়ে হাসে, এত ঢকের মহিলা, তার হাতের মধ্যে একটা খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে মাথার মস্তক থেকে কর্তিত, আর আরেক হাতে সাইনিজ করে ডাকাত, টকটক করে ডাকাত থেকে রক্ত পড়তেছে। আর মহিলার সাথে অসংখ্য যুবক বেড়িও খিলখিলে আসে, ছুরি লইয়া কল্লালে ড্যান্স দেয়, খোলানো ড্যান্স দেয় আপার লাগে। চিল মারিবেন কোনখানে? না ট্রাক মার্কার মাঝখানে। চিল মারিবেন কোনখানে?
মার্কার মাঝে না, আপার মাঝে না। তো এইভাবে হলাইনে খিলখিলে আসে, এতেও এনে ড্যান্স দেয়, হলাইনে ড্যান্স দেয়। নবীজি কয় জিব্রাইল তুই আমার ইড়ি দিয়ে তিনি রাইনছ মেরাজে। ওইটা কিতা দিয়ে আইলি জিব্রাইল? জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও এটা হচ্ছে দুনিয়া। এই মহিলাকে দুনিয়া এত সুন্দর দেখছেন নি? তার হাতে দেখার কেন? সে নতুন নতুন স্বামী বিয়ে করে, বাসর করার আগে আগে জবা করে। তার স্বামীদেরকে বেশি দিন বাঁচতে দেয় না, জবা করিয়ে লাগে। এই যে নতুন স্বামী খণ্ডিত মস্তক লেখে আনন্দ করতেছে, জবা করছে। ওই যে ফলাইনি কে কয়েকদিনে বুড়িগার হলা কথাটা এত খুশি কেন? বেড়ির লোকে ড্যান্স দেখিলে ওই বেড়ি দিয়ে হাঙ্গা করি পাল্লাই। আঙ্গ বাপ দাদা সাতখিল করবো নারায়ণপুরের হাঙ্গা করি পাল্লাই। দুনিয়ার পিছিয়ে পিছিয়ে ঘুরি কবরে, দুনিয়াটা করে বিয়া করিবার বাসর করিবার আগে জব করি কবরে ঢুকে এলেছে। আমরা তারপরেও চাটখিলবাসী দুনিয়াকে বিয়ে করবার জন্য পাগল মারা। বাপ দাদারা কেউ নাই, চলে গেছে, আমরাও চলে যাব, আর বেশি দিন নাই। কেন যে আমরা দুনিয়াতে এত চিন্তা লয়ে চলছি? দুনিয়ার চিন্তা কমাতে হবে ব্রেন থেকে। আমাদের বাড়ি জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী চিরস্থায়ী। আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া করতে করতে আমরা আখিরাতের কথাই বলে গেছি। বেমাল সার্কেল বাজারে ব্যবসা করে, 8টা বাজে যায় সকালে, দায়িতুল্লাহ আইয়ে দিনের 12টাতে, কয়টাতে যারা 12টাতে ভাবি হাসি হাড়ি তোরা সাহেব আসল দিয়ে বাড়ি দিই পাঁচ যা হতো না ততদিন তোমার ভাই না। এদিকে তুই আছো তো তাহলে কালকে সকালে আর ব্যাংক কিস্তি 2 লাখ টাকা। আল্লাহ তোর হেদায়েত করো। তোর গাতে এত রং কালা ছাড়। ভাবি মনের দুঃখে গান খাটের মধ্যে, যৌবন থাকিতে বন্ধু আইলা না কেউ আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু, হ্যাঁ 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 এটা বেশি কথাটা তো এমন ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর শোনে করেছিলে এই ভালোবাসা। নামাজ পড়ে সর্বনাশা, দুযুগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না। পড়লে না তো নামাজ। ওয়াজে আইলা হাজার হাজার লোক, ফজরের সময় মুসল্লি 2-3 সময় কই? 8টাতে যায় দায়িতুল্লাহ দোকানও সাতখিল, আইয়ে 12টা বাজে, শুইতে শুইতে কটা? রাত 2টা। তাইলে আমার প্রশ্ন হলো, হেদায়েতুল্লাহ কি ব্যবসা করে না ব্যবসা হেদায়েতুল্লাহ করে? বুঝিল? ব্যবসা হেদায়েতুল্লাহ রে। আপনি দুনিয়া করবেন আখিরাতের উদ্দেশ্যে, কিন্তু দুনিয়া আপনারা করে দিতেছে। নবীজি রাজনীতি করছেন, সকল মন্ত্রণালয় চালাইছে, আপনি নবীর তরিকা চলবেন। বিয়ে শাদী করতে মানে বিয়ে কয়টাই করছেন? নবীতে 11টা করছে। নবীর তরিকা বিয়ে করেন, বিয়েটাও এখন ঠিক কিনা? কিন্তু বিয়ের ভিত্তি আপনি দুনিয়া সিটারি সব করছেন। স্যাংরা স্যাংরা মাইয়ারা দুলারে 500 টাকা ফুলের মালা গলাতে। আচ্ছা একটা ছোট মাইয়া, ইয়াং মাইয়া দুলারে গলা হার করাইতে এমনি গলা মেঝে দেয় না, তো মাইয়াটার এই দিক কোনায় থাকে। কথা কহ, এই যে একজনের একজন আইডি এভাবে ফরাই দিয়ে আর বুকটা কনায় কথা কয়। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আপনি আখিরাতের নিয়তে করবেন, যদিও এটা হচ্ছে দুনিয়া, আসলে দুনিয়া নয়। বিয়ে শাদী না করলে জেনা করবেন, গুনাহগার হবেন, জাহান্নামে চলে যাবেন। এই জন্য আপনি বিয়ে শাদী করবেন, এটাও ইবাদত। আগামীটা না করলে আমরা তো শেষ।
তাহলে এটাও আবাদত। ব্যবসা বাণিজ্য না করলে চলবেন কেমনে? এটাও আবাদত। রাজনীতি জনগণের জন্য করবেন, এটাও আবাদত। আর রাজনীতি মানুষে করে না, মানুষের রাজনীতি করে, ঠিক না? মানুষের রাজনীতি করে দেয়। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখেরাতের দিকে। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30-70। শিফনে হুন্ডা চালায় ঢাকা গ্রাম থেকে আইনি 80 কিলো স্পিডে পিক আপ, নজর থাকে 2 কিলোমিটার দূরে। তারপরে ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স সিভিল এভিয়েশনের, তিনি বিমান চালায় 1000 কিলো স্পিডে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, নজর থাকে জেদ্দা এয়ারপোর্টে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন সাতক্ষীর, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কোথায়? তাহলে আপনার সবগুলো কাজ আখেরাত মুখী হবে, কোনো অসুবিধা হবে না। আর মজার কথা বলি, সুইট সুইট কথাগুলো আজকে বলবো, যেহেতু সময়টা নির্ধারিত সময় প্রিজাইড করবো অনুষ্ঠান। এই আপনার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনে বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থে দুনিয়া ব্যাখ্যাটা তিনি এভাবে দিয়েছেন। দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, কিন্তু এটার শেষ নাই। যেভাবে সাপ, বিষাক্ত সাপের গা ফিডের মধ্যে হাত দিলে নরম তুলতুলে মনে হয়, কিন্তু আসলে সবল মারলে আমরা শেষ, ঠিক কিনা? কিন্তু হাফের গা হাত দিলে কত ভালো লাগে। ঠিক দুনিয়া হাফের হিডের মতো। প্রথমে দুনিয়া আমরা ছোট্ট করি, কিতা করি? ছোট্ট করে আমাকে তুই খা, তোরা তো না খানা বল, অসুবিধা না ভাই, বেশি খাওয়া। এতরে কাশি উড়ি ডাক দিল হইতো ধর আগে জামাইকে, এলাকার জামাই। আমি মনে করছি আমার শেষের বর্গর একটা হোলা হইলে, হোলার নাম রাইবে এলাকা। জনে আমারে মাছ দিব, আমরা কেউ তো কই মাই এলাকার বাপ। কি বেটা সাতখিল খ্রিস্টানের সব চাঁদাবাজি নিয়ন্ত্রণ আমরা করি, তুই আবার কি? তো ভাই আমি এলাকার বাপ। আহারে মারে তুচ্ছে রু আইবার যাবে ভাই, আসলে কি তা তোর এই মাছ দিলাম, তুই এলাকার বাপ বস। উত্তরা গুলশান পল্টনের এলাকার বাপ আমরা, তুই আবার কোথায় ভাই? আমার ভূতের নামে এলাকা, আমি এলাকার বাপ। কার বাপ? সঙ্গে হেতে এলাকা জামাই। এবার কোন কথা বলছিলাম? দুনিয়ার প্রয়োজন গুলো কি হয়? ছোট্ট করে দেখা দেয়। ইমাম গাজালি বলতেছেন, দেখে অন্ন, বস্ত্র, বাসস্থান, শেষ দুনিয়া, কোনো অসুবিধা নেই। অন্ন মানে কি? তারে খালা, খালা। বস্ত্র মানে আর বাসস্থান মানে কি? তা ঘর বাড়ি। তোরা সাতকিলের অনেক প্রবাসী তো বিল্ডিং করছি, যে এত সুন্দর ভোরে ঘুরে করে গেলিস পরবিয়া আমরা সে গ্রামের ভিত্তি। তোর কইছি 6 মাস অন্তর অন্তর বাহাইতে বেড়ি খেলি, তোর বিল্ডিং ও থাকবে লাই, বেড়ি তোর হক আদায় কর। তো করে হাম দিছি, তোরা কোনো সমস্যা। আর যেগুন পরকিয়া করে এগুন জামাইরা আয়তো দেন, কয় বিল্ডিংটা শেষ করতে হবে, মায়ের ঘরে বিয়ে দেওয়া লাগবো, এদিকে কথা নেই, তুই চলিয়েইবা চলিয়েইবা। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ মহিলারা করব বেশি কিনে যা নাই, আমরা আনন্দ উল্লাস করি। পৃথিবীর এয়ারপোর্টে কোনো আমরা আর আইতাম না। সাতক্ষীর এয়ারপোর্ট তো জিজ্ঞার গেছে, কবর জিজ্ঞার গেছে, এ যাত্রীকে আর আইছে না। তো তোরা এত টেনশন করস কেন? ঠাঁসায় বিয়ে কর, আনন্দ কর, খাই যা সকুরা। আমিন কর। অন্ন, বস্ত্র, বাদ খেয়ানো না থাকলে তখন পছন্দ না। তাহলে বাদ তৈরি করো। বাদ তৈরি করতে হলে নাঙ্গল বানাইতে হইব। সাতক্ষীল বাজারে তো মেস্তরি দিন নাঙ্গল বানায়, গাদা গাদা ইস দুয়াল বানা, হাল একটা লাগবে, হাল লোহা। এটা নারায়ণ দত্ত তো কামারে তো আনে। এবার যাও নারায়ণের কাছে, এবার গরু এনে দত্তরা গরু বাজার যাও, দালাল দানো। আহা কোন লেগেছে, আরে বাচ্চা গেলে এখন আধুনিক চাষাবাদ, এখন কোন ইডিত না।
এখন জাপান তো মিটসুবিশি ট্র্যাক্টর আনো, ওমা ট্র্যাক্টরের চাক্কা আনো ইন্দোনেশিয়া, তো এ গেছে জাপান, এবার যাও ইন্দোনেশিয়া। ট্র্যাক্টর এটা নষ্ট হইলে মোহনী সবুজার গ্যারেজে যাও, ট্র্যাক্টর এটা ঠিক করে ফেললে। ট্র্যাক্টর এটা ডিজেল সৌদি আরব তো আনো, ওমা কিনতে রে মাহবুদ কইছে বলে হেডের ভিতরে বাচ্চাকে দিব, কিনতে খুব বিপদে হইলাম। আয় হ্যাঁ, এবার অর্ধেক শাসা তেলে আনো সার যা অফিসে গুঞ্জ, এই বাক্কা সারিকে তোরে উড়ে পৃথিবী ঘুরেছে। শিবনে 5 ঘন্টা ক্ষেতের মধ্যে ক্ষেত কদর মানুষের রোড বানাইছে, ডাউনে গেছে, এনে কচুর রয়েছে, আর উপরানো দাম রয়েছে, দাম হয়েছে 30 মন, কচু হয়েছে 30 মন। বউয়ের কথা দান করবে ছিল না, তুই টাকা তো নিজের ক্ষেত্রে বাপ খাইম আলহামদুলিল্লাহ, দান চুরে আলাই চুরে আলাইছে। কচুই গেন বেশি, কচুই গেন দিয়ে আটা বাড়ি কত করি না। তো জীবনে এবার কচুই গেন দেখেছে রড কোম্পানির এনো সিটা, এবার শিবনে রড কোম্পানিতে পরে দিতে আছে কচু, মোড়া মোড়া কচু, এত বড় 30 টন কচু। আর রড কোম্পানি শিবনের পরে দিতেছে 400টি 300টি 500টি 600টি রড, 40 কোটি রড করে দেয়, কম না মোড়া মোড়া রড। শিবনে দিতে আছে এত মোড়া কচু 30 টন, আর শিবনের দিতে আছে কিটা রড বড়ি দিতে আছে কোন বড়ে লং বিহাই করলে। আরে ভাই উনি তো সাতক্ষীর তো চলে গেছে লরিত করে, তো লরি হাতাক রডের গায়ে দেয়, আর হাতাক রড এতাক কচুর গায়ে ভরি দেয়, তোরা তো বুঝছ। শিবনে ভরে দিতে আছে কচু, আর শিবনের গায়ের মধ্যে হেরা লোড দেয়, মানে ভরি দেয় আর কি রড, মাইনবনি রড মালিকের না না 30। হ্যাঁ কচুর দাম কম, খাদ্যানি বেশি, লোহার দাম বেশি, লোহার দাম বেশি, জ্বালাও বেশি, কারণ এটা কাঁচা মাল আমার লাগে গ্রিস থেকে। তো তাইলে কিটা করো, তারা কোনো 30 টন রড বইতে নন নেবে, এতে কচু বইতে রাজি হইলে তারা রড বইতে না। তো কি করো, বিনিময় সিস্টেম চালু করো, বানাও টাকা, তোমার টাকা কমিটি তৈরি করে টাকশাল বানাও। টাকা নিয়ন্ত্রণ হলো ব্যাংক, 20 লাখ মানুষ বাংলাদেশে ব্যাংকের অফিসাররা এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত দেখবে সার্কিল ব্যাংক আচ্ছা ভাই নিয়ম, হ্যাঁ সাইন মেলে রাখা, কম্পিউটার দিকে চাই একবার, বেডের দিকে চাই একবার, আমরা যাই দেখেন চাই না আপনি, হ্যাঁ এবার কিতা করে 1 লাখ 1 লাখ, আবার কালা কালা মেশিন একটা সিটের ভিতরে ভরে দেয় বান্ডাল, 1 লাখ। এই 10টা 4টা খেলাই গেনে করে মানুষ কত জন, 20 লাখ, ঠিক নেই? আচ্ছা এবার ব্যাংক এটা হরা দিবেন না কিতা করো, সিকিউরিটি গার্ড। আমরা তাহলে রাশিয়া তো বিস্তর, আমেরিকা তো বুলেট চোরা আইলে ব্যাংক দিব মারে। এবার এতের নিয়ন্ত্রণ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করো, এবার সাতকিল থানা বানাও, পুলিশ নিয়োগ দাও 30 গা, এগুলোর দাও বেতন। ওমা পুলিশের কন্ট্রোল হলে দাও সেনাবাহিনী নিয়োগ 3 লাখ দিলাম নিয়োগ, সেনাবাহিনী কন্ট্রোল হলে নেতা লাগে দাও, জাতীয় নির্বাচন দিয়ে নেতা তৈরি করো, নেতার লাই শিখন লাগবো, কিতা কিতা মাফলার হাত দেয় নেতা, যুব দল কিতা কিতা এড়ি লাগবো, এটি পোস্টাল লাগবো, বিশাল দিব আমার নেতা তোমার নেতা। আয় হায় শাস্তি হইলে দুনিয়া হাতাসে কিতা কই দুগাবাদ, কিতা রে দুগাবাদ। দুনিয়ার প্রয়োজনের শুরু আছে, শেষ নাই। আপনি দুনিয়ারে এমন ভাবে চালাইবেন হেতে যাতে আপনারা না চালায়। একামতের দিনের কাজ ঠিক রাখিয়া কোরআন সুন্নাহ অন্তত প্রতিদিন একটা আয়াত হইলেও পড়বেন নামাজিরা, সব ঠিক রাখিয়া নামাজ ঠিক রাখিয়া তারপর আপনি দুনিয়ারে চালাইবেন। আগে 1000 কোটি মানুষের দুনিয়া চালাইতে আছি, ঠিক কিনা? আর যুবক গুলারে ফেসবুকে চালায়, এতে নিজে ফেসবুক চালায় না, ফেসবুকে হেতেরে চালায়, ফেসবুকে মোবাইলটা আমার পিছনে নাই দেখবেন। আমাদেরটা কই দুইটা আছে, ও ঠিক আছে, এটা কার আযাব ঠিক রেখেছে লই যান নামে পুলিশ যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তরুণ তরুণীদেরকে কে চালায়? ফেসবুকে চালায়, লেদা লেদা হলাম
এগুলো মোবাইল হাতে না দিলে ভাত খায় না। আগে একটা বাতি দিছে তো রেতাম, মা বাবা ধমক দিস একটা বাদ যাবা ভাত খেয়ে নি তোরে হিটলে স্বামীদের বাড়ির লোকে তোকে সোজা করিয়ে আর মা বাপের তো আশা আর হতে খায় না। বাপ বাপ করে হিরবি আবার আইয়ের সেদিন অল্প 4টা বছর ধৈর্য ধর। আমার দৃষ্টিতে 4 বছরের ভিতরে একটা মহাপ্রলয় হয়ে যাবে, মানুষটি কমাই লেব মারি আল্লাহ। দেশটা বাংলা সুদা যেভাবে শুরু হয়েছে আর কি বাংলা টাইম বনি তাই তো না, সর্বাগ্রে ওলামায়ে কেরামের মারিয়ে লেবে। এটা লজিকটা করতে তোর সময় লেগে যেভাবে বাংলা সুদা শুরু করছে তেল উঠে আঙ্গু উঠতে কিছু কিছু আগল বেড়া হইতেছে চা দোয়ানো মানুষের লোক নয় বকিলে নিতে ঠিক নেই। আয় হা 1757 সালের 23 জুন 6:55 দেশটা ব্রিটিশেরা নিয়ে যায়। হেতারা বালাই এগুলো তাগুতেরা মাছি হুজুর গুলারে 1857 সালে এই ভারতীয় উপমহাদেশে প্রত্যেকটা গাছের লটকে আল্লাহর লাশ ঝুলে রেখেছে। এরপরে 47-এর দেশ স্বাধীন হলো, এর রায়তে মারা গেছে আলেমেরা। 71-এ শুধু হুজুরেরা কইছেন ভাই ভাই বাগ হইও না, জুলুম করছি বিচারে। এই কথার কারণে হাজার হাজার আলেমদেরকে মারিয়ে লেছে জিন্দা, আমরা শুনছি মহাক্কেক আলেম গুলার। এরপরে ফাঁসিও দিল আলেম গুলার দেশ স্বাধীনের পর। আবার 13 সালের 5ই মে এই নিরীহ কাউন্ট মাদ্রাসাগুলো মারি শেষ। যা করলো তোরা ঠিকই চলবি মধ্যে এই যে বাঙ্গা চুরা শুরু হয়েছে দেখবেন এরপরে একশন উঠে বাঙ্গুর উপরে আঙ্গরে মারিয়ে লেবি শেষ মাস। শিশাপাতালের মারা মারিয়ে হাডা উতার ঘষাঘষি মুরগির দিয়ে মরছের মরণ আঙ্গরে মারিয়ে লেবি। এটা একটা লজিক বলছি ও বাংলার আলেমেরা সাবধান। এই 5টা বছরের ভিতরে আমার মনে হচ্ছে পৃথিবীটা কি যে একটা শাস্তি দিয়ে লেবে। সহজ হিসাব, আল্লাহকে কেউ মানতেছে না, আল্লাহরে ফাত্তা দেন। এই 1000 কোটি মানুষ তো করে আল্লাহ চালাইতেছে। খেয়াল করিস কত লক্ষ হুন্ডা, 1000 কোটি মানুষের কত হাজার কোটি গাড়ি, এরোপ্লেন সার্চ করলে মহাশূন্যে ফাঁকির মতো বিমান খাইতেছে তেলে। আর বিশ্ব রোডে খাড়াইলে ট্রাক গুলা এক একটা ট্রাক 700 লিটার 800 লিটার করে তেল ঘুরে খাইতে আছে। আফসারি ফার্মে যাইয়ে কয় টাঙ্কি লোড যেন হেতের আত্মা তেল ভরে গেছে না, আর বলা হুন্ডাটা কাজ করি ডুগা তেল কোগা। একটা মানুষের বিবেক দিল না তেলগুলো আসতেছে কোথা থেকে, কে দিচ্ছে, মালিকের কেউ থ্যাংক ইউ দিল না। এই যে বিদ্যুৎ চলতেছে ফার্নেস অয়েল তাও তেল, ড্রাইসেল ব্যাটারি সেখানেও তেল, তোর মোবাইলে যে ব্যাটারি এটাও তেল, তাম পৃথিবী চালাচ্ছে আল্লাহ তেলে। গ্যাস মানুষ আল্লাহরে মাত্রা দেয়, আল্লাহর হিসাবও করে না, এই জন্য মারিয়ে দেবো সোজা কথা। এটা তোকে কোন দলের দোষ নয়, মূল কথা হলো একটা লইলে আগুন আর কি। সকল মানুষ দুনিয়ার দিকে ছুটছি আমরা, একটা কঠিন মার না দিলে পৃথিবী ব্রেক হবে না। এক তো ব্রেকে মাহাদি আলাইহিস সালাম আইবে 200-300 বছর পর দেখবি। এটা আমার ক্যালকুলেশন আর কি। আগে একটা পরমাণু হামলা দিয়ে পৃথিবীতে স্টপ করিয়ে দেবে। মোবাইল একসময় ছিল না হাতে, এমন আছে, ভবিষ্যতে হাতে থাকতো না। পরমাণু হামলার পর বুঝবে না মানুষ নেট কারে কর, নবীর হাদিস সত্য, লাল তরবারির যুদ্ধ করবে, তাইলে বুঝা গেল প্রযুক্তি থাকবে না, গ্যাস কারেন্ট তেল থাকতো না। এই অবস্থায় পৃথিবীতে কিয়ামত আসবে। তবু যুবকরে বুঝাইতে পারি না, তুই মোবাইল এটার ভিতরে কিতাতে হাইছ তোর রু হাঁদা যায়। অথচ আল্লাহ তোর ভিডিও দেখাইতেছে, টিকটক ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোর বিয়া আই হরা গেল না হোক বিহরিন, এই বিয়া আই হরাই, তোর বিশ্বাস হয় না বান্দা সবিজ্জা সাহেব আকাশিয়া তোর আব্বা আদম শফিউল্লাহর বিয়া আই হরাইছি জান্নাতে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। তাইলে বুঝা গেল বিয়া পড়াইছে কে? আল্লাহ কয় রে সবিজ্জা রে সাতপিলে সবিজ্জা, তোরে তুই যেন শারমিনের লোকে বিয়ে পড়াইবো আফসারি হুজুরে, আর আমি আল্লাহ তোরে জান্নাতে বিয়ে পড়াবো। জাওয়াজটা ফাইলের ফাইল আল্লাহ জমামত কাল্লেমের সিগা। এই জমামত কাল্লেম কারে কইটা বুঝতে তাকে কলজা ফাটি যেত।
এই ফেলের ফাইলটা আল্লাহ ডাকে বিয়াহাই হরাই কেচ্ছে মহিলা এটাও আল্লাহ কর এই আজওয়াজ মুতাহহারা 4টা আয়াতে অফার দিছে ফুত পবিত্র আজওয়াজের সিফাত আনছে মুতাহহারা কেন মুতাহহারা জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি উপরে মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের এই যে প্রেগন্যান্সি হওয়ার শাস্তি থেকে তারা ফুত পবিত্র। কে কয়? আর তুই ফেসবুক ছাড়িয়া কোরআনের দিকে আইলি না রে। এতে মোবাইল শরীফে গান অনেক রাতের বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলারে মালা কিটা আহা নাউযুবিল্লাহ না তোর গানের কথা মালা এমন হওয়া উচিত ছিল। ও রাতের বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি 7 মিটাইতে দেখিয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা আজানের সুর শুনিয়া তাসবিহ মালা করিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। পৃথিবীর কেউ মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকালো না। এটাতে একটা যুগান্তকারী একটা ভিডিও গ্রন্থ, ফাইলটা টিপ দিলে ভিডিও ক্লিক করলে এগুলো যেমটা দেখা যায়। আমার চোখে মনে হয় যেন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো ভিডিওর মতো দেখি। অক্টোবরের 10 তারিখ গেলাম ইন্দোনেশিয়া। আমার দাগনবিয়ার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া। কম আমার ট্রানজিট কুয়ালালামপুর হবে, ডাইরেক্ট বিমান নেই। একটা দেন না, দিছে। তার মোবাইলের ভিতরে কালা হাঁড়াইডের ভিতরে ভরে দিছে। কম মামা অনেক টিকিট গেছে। আমি বেশি লাকসম হয়ে রয়েছে দাগনবিয়া। এগুলো মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। কালা হাঁড়াইডের ভিতরে কিতে কিতে টিপসি আর 90,000 টাকা গেছে। আমি তো একটু সিটিং তো বললাম ইমান দুর্বল। বললাম কালা হাঁড়ার ভিতরে তো টিকিট বার করি না, কিতে এটা তোমার কম্পিউটারে দিছি আর লতার ভিতরে লতা হামলা করে কিতে একটা বাহার ডিভার স্যার এলাইবাল কেল তারপরে বাহালি এড়িয়ে লেয়া ডাক কেল বাল 10টা 4টা কিতে কিতে লেয়া তাই আর কিতা করি বিমানও নাই, বিমান বালাও নাই, খানাও নাই, কিচ্ছু নেই। এটা লই আমি 10 তারিখ বেশি করে যাচ্ছে কিতে কিতে হত হত করি মরে ওইটা মনে শাহজালাল বিমানবন্দর। আচ্ছা বিমান দিতে কয় টিকিটের মধ্যে বিমান আছে না, ইমিগ্রেশন পার হই লুঙ্গি ইন্ডিয়া মাইয়া করতে করতে মালেন্দ্র এয়ারলাইন্সের বিমান ভালো হইলো কিতে লুঙ্গি দিতাম। হ্যাঁ লুঙ্গি কিন্তু ছিলেনই নাই, সুন্দর সুন্দর মহিলারা আড়ে আড়ে সোনার মামলা নাই। I tell him, madam, I am the passenger from Malinda Airlines. Where is my viewers? Wait. But sir, thank you. This way. এই হতে যায় আমি হাতাইলাম খবর লাগে কি জন্য হাতাইলে বইছি ওমা এটা বলে কিতা বিমান ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম মের মতো করি ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। আরে মহিলা এগুলো কর সাব চিকেন ফ্রেঞ্চ ফ্রাই কফি হট ডগ বাপ
মানে আপনি কি জরুরি মধ্যে দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন, চিকেনটা কইবার দেরি 3 সিট করে দেয়, তারা এমনি উঠতি খানাতে। আর এই পাশের প্যাসেঞ্জারের কথাই আর কইতাম না, কারণ নয়তো আরো সারা পৃথিবীতে কইতেছ তাই বলে ব্যর্থ। আমি একটু দেখাই মিলে দিই আর কি, এটা বুঝি গেলেছে আমার শিফনে এই কঞ্জাস শীতের মধ্যে বুড়িটাতে এনে দেয়, মানে প্যাসেঞ্জারের দুঃখার অবস্থা, আর এই বুড়ি কি অবস্থা হয়ে গেল। আমি কল্পনা করলাম জামাই ওদের কাছে বিয়ে হইলে ওগারে বাদ দিত, আল্লাহ এখানে কবুল করছে 420 জন প্যাসেঞ্জারে ভাত খাওয়াইল। ওমার আজ 3টা, ওমার আজ দিছে ভাতের প্যাকেট প্লেট, মা গরম ভাত বাড়ির মতো করি গো। ওমা আমি কোনায়, আমি রাত 3টা স্ট্যান্ডার্ড টাইমে 33,000 মিটার উপরে এই মহাশূন্যে মালয়েশিয়া আকাশ সীমাতে আছে, আমি আকাশের উপরে চলতে আছি, বিমান চলছে 1000 কিলো স্পিডে, হিয়া নয় বাদ খাইয়ে টিকিটের মধ্যে লেয়া আছে। হ্যাঁ, এই মহাগ্রন্থ আল কোরআনটা বিশ্ববাসীর টিকিটের মতো, এটা ভিডিও গ্রন্থ। তোরা তো এটা কালা কালা হরফ। আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম দিয়ে বলছি, আমার চোখে আমি মহাগ্রন্থ আল কোরআনটারে ভিডিওর মতো দেখি, টিকটক রিলস ভিডিও। আল্লাহু আকবার! পৃথিবীর কেউ এটা দেখলো না, করলো না, আফসোস করবে 900 কোটি মানুষে। যারা সর্বশেষ জান্নাতটা দিব আল্লাহ, 10 দুনিয়ার রমান। কত দুনিয়ার রমান? 10 দুনিয়ার রমান। এটা হামদাইতে চাইতে না। কান্তার মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আতাদহাকু, আল্লাহ আপনাদের আরে জান্নাতটা হামদাইতেন কোন জায়গা হননি, খিচাখিচি করে মানুষে। আপনি আল্লাহকে কি আশা আশি জব করতেছেন? আল্লাহ কো বান্দা ইন্নালাকা মিসলাদ দুনিয়া আও আশার তামসালিহা, তোরে দুনিয়া এবং 10 দুনিয়ার রমান জায়গা আছে, তুই হাঁদারে গোলাম না, হাঁদা 10 দুনিয়ার সমাজ জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন, ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ, কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক রে, কোরআন পড়বি নি, আইবিনি কোরআনের দিকে। সময় নাই, সময় নাই। হাজার হাজার আম্মাজি মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শুনতেছে। আম্মা কোনদিন মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত তাফসীর সহকারে পড়লেন না, সময় নাই নাই রে। আল্লাহ আল্লাহ জানো কয় বান্দা তোর সময় হইব কবর যাওয়ার পর, তখন এই সময় দিয়ে আর কোনো লাভ হবে না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা।
মুখের কাপড় খুলিয়া রাখিস, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে, আমায় আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। সময় কই আমাদের যুবক? আল্লাহর রাস্তে কোরআনের দিকে চলে আসো। তাম পৃথিবীর মানুষ একটা গোল খাইব, বিশ্বযুদ্ধটা লেগে যাবে অথবা ভূমিকম্প। খামোখা একজনের বাড়ি ভাঙবো, লাভ কি? ভূমিকম্প এমনি ভাঙিয়ে লেগে। মাধ্যম তোমাদেরকে প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তা। বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতিকে পৃথিবীর উত্তরাংশে পাঠালো। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 60 জনকে দিয়েছে। তগল্লানি জেড বিমানের 6 মিনিটের বাংলাদেশ নয়, ডিসি বিমানের 15 মিনিট। ইডার হেড হয়ে তো যেভাবে কি করি তোরা হালা দিলে কত কে কে আছে তোরা? যে হেডমন আজিমন দেহাস নিরীহ মানুষ 80 বছর কোরআনের কাজ করলো, তারা জেলে তো আনিয়ে কল্লাটা ইঞ্জেকশনটা দিই তারা শেষ করিয়ে ওদের সালাম দিল তো করে। দেশবাসীর প্রতি আমার সালাম রইল, সালামের বিনিময় তারা আত্মাটাতে হত্যা করিয়ে লেলা। কয়েক কারণে আল্লাহর পৃথিবী 800 আজিম কাঁপে। একটা হচ্ছে আলেমের মৌতে। এই 20 পয়েন্টের সাথে সাথে বাংলাদেশটা কম্পন শুরু হয়ে গেছে। এই ভূমিকম্প কি থাকবো? তবু 40 কোটি মানুষের পিঠে সামরাত দাগ লাগাইবো আল্লাহ লেগে যাক। তারা এখন পর চিনলি না। রাজানী সাহেবের কথাটা এত সুন্দর, তারা ফাঁসিটা দিল, গাড়িটাও কাটিয়ে নিল, হাতের কবজিটাও কাটিয়ে নিয়েছে। এই হাত দিয়ে কত ভালো কাজ করছে জীবনে। হাত দিয়ে কোন একটা লোকের তিনি আঘাত হতে করেন, কত শরীফ মানুষ। কি জন্য তোমরা দুনিয়া দুনিয়া করে নিজের আখিরাত বরবাদ করো? বাদশাহ জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম কে তাম পৃথিবীর ক্ষমতা দিছে। প্রধান সেনাপতি পাঠাইছে পৃথিবীর উত্তরাংশ থেকে লাকসাম থেকে ট্যাক্স আনে, এরা কর দেয় না। কারণ আসি দেখেছি প্রধান সেনাপতি এনে পেশা কিনে নেই, কারণ মূল্য আছে, তরমুজ আছে, অতল বতল করে খায়। প্রত্যেকের বাড়ির সঙ্গে অবস্থা। বুড়িয়ার দলনেতা বললো যে কেউ আপনারা ট্যাক্স ম্যাক্স দেন না। কে হারাইছে? বাদশাহ জুলকারনাইন হেতেরে আইতো কম পাম নাকি তাই প্রধান সেনাপতি হলদান সেনাপতি গুতাস বেড়া সাতুনো কাপ বড় কাছে যেটা আমার তো মায়া লাগে। আমাকে বাড়ির সঙ্গে কবরস্থান খান, কবর দে। আমরা সাতখিল যাওয়ার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। সাতখিল থেকে আসার পর কবর নামাজ পড়ি গরম হালাই, যাতে আখিরাতের কথা আগে মনে থাকে। এর লাগে বাড়ির সঙ্গে কবর। সুবহানাল্লাহ। কত সেটা আপনারা তো কোনো প্রাণী টানি খান না, সহজে দেখি শাকসবজি খান। আমরা চাই না আমাদের পেট পশুর কবরস্থান হোক। সাতখিল গরু কবর হয় 10 টাকার কম নয়। আসসালাম আলাইকুম আহলাল গরুর কবর। আমরা যেন প্রাণী টানি খাই না। এবার ফিরে গেলেন প্রধান সেনাপতি কেন্দ্রীয় সরকারের কাছে, বাদশাহ জুলকারনাইনের কাছে যাইয়া ওই প্রদেশের বিবরণ দিল। বাদশাহ কয় ঠিকই কইছে বুড়িয়া, আমারে যাওয়ার দরকার। এবার বাদশাহ জুলকারনাইন বুড়িয়ার কাছে আসে, দেখে যে রিপোর্ট সত্য। এবার বাদশাহ জুলকারনাইন কয় যেটা আপনি আসেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কয় তোমাদের মতো দুনিয়াদারদের মাঝে সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার এসব প্রেসিডেন্ট গিরির দরকার নাই, প্রধানমন্ত্রী গিরির দরকার নাই। যেটা আপনি আসেন, আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। কয় না হবে না, আমি যাবো না, আমরা যেমনি আছি এমনি ভালো। কয় যেটা আমি এই জগতের বাদশাহ, যেটা আপনি আমাকে একটু ওয়াজ করেন, নসিহত করেন। আপনি বসে, আপনাকে নসিহত করতেছি। কে বলে? বুড়িয়া। কে বলে? বুড়িয়া আস্তে করে হাঁটিয়া ঘরের পেছনে যাই, এত বড় মাথার খুলি একটা আনছে, কত বড় হাত খোল, কত বড়, এত বড়, মানে টেবিলের উপরে রাখছি।
রাখি বাদশাহ জুলকার নাইন এরকম বাদশাহ জুলকার নাইন এটা কার মাথার খুলি? ওইটা তো মানুষের মাথার খুলি একটা। চুপ, মানুষ হইয়েন না। এটা ৭৪ সালে নামের আগের 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 রাজার মাথার খুলি। ৭৪ সালে জিজ্ঞাসা হচ্ছে হিজ্ঞার মাথার খুলি। তাইলে এবার বিদায় করেন চাই কোন আরো আছে বসে। আবার ঘরের পেছনে যাইয়া বুড়িয়া আরো ২ রাজার মাথার খুলি, মানুষের মাথার খুলি এনেছি সে টেবিল। তোমার সজল কার নাই, এই ২টা কার খুলি? এটা মানুষের মাথার খুলি। তো মানুষ কইয়েন না, এই ২টা হচ্ছে এই রাজার আগের আগের আগে রাজার মাথার খুলি। মোহাম্মদ আলী জিন্না, আইয়ুব খানের মাথার খুলি। ও রাজা, এটা কার মাথা? ওইটা আমার মাথা। তো আপনার মাথা খুলি এটাও এই ৩ রাজার মাথার খুলির মতো হবে। মাথা থেকে আপনি দুনিয়ার চিন্তা কমাইয়া আখেরাত ডাউনলোড করেন, আখেরাত ডাউনলোড করেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ও কলিজার টুকরা মা বোনেরা, একটু আল্লাহর দিকে আসে, একামতের দিনের কাজ করে ১০-২০ মিনিট কোরআন সুন্নাহটা বোঝেন না, পড়ে কাজ করেন। দুনিয়ার সংসার না করলে চলবে কিভাবে? একটা মানুষ আল্লাহর কাছে পাই না। সব দুনিয়ার মানুষ ব্যস্ত, সব অনলাইনে ব্যস্ত। শেষি হালাইব, শেষি সবুজ যা, সোজই যা, সোজই যা। ঠিক রে? মা বোনের করে কত কথা কইয়েছে, কইতাম নি? আরে কুয়াশা তোদের আরেক মই হনসা আর কোন বাঁকাতে দিচ্ছে। মা বোনের করে কইতাম আপনারা স্বামী সেবা শুশ্রূষা করিয়ে। নবীজি কয় قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فبات عليه غضبانا لعنت الملائكة حتى تصبح رواه البخاري। কোন মহিলারে তার হাজবেন্ডে ডাক দিছে, কামে আর স্লিপ উইথ মি, এবারে কয় আর সময় নেই, তোমার হতা তুমি হতো। এই মহিলার চতুর্দিকে ফেরেশতারা বই সারা রাত আল্লাহর গজব দেয়। তোর উপরে আল্লাহর গজব পড়ো, তোর উপরে আল্লাহর গজব পড়ো। ফেরেশতার দোয়া কবুল হয়নি। এই তরিকার মহিলা অনেক জামাইরা সেরুন লোকেশন পাঠতে হবে। শুধু আফসারের শোনা, আফসারের যদি সুন্দর করে কথা কয়, কলিজাটা ঠান্ডা করি গেলাম। আর হাতে বড় আলিজের হাতে কুত্তা কামড়েছে। মহিলাদের চোখে সব পুরুষ সুন্দর, ভালো, স্মার্ট, শুধু কি নষ্ট হচ্ছে তার স্বামী। ওই দেখেন নবীজি কয় লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু রাওয়াহুন নাসাই। নাসাই শরীফের হাদিস। ওই মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে আখিরাতে তাকাবেও না কিয়ামতের মাঠে। যে মহিলা তার স্বামীকে থ্যাংক ইউ দেয় না, তার স্বামীর বাস কিউ, স্বামীকে ফাত্তাও দেয়। আহা, একটা আছে না দাইছে দে কতদিন জামাইরে সেরকে ভাত রাঁধি খাওয়ায় না, ঠিক কিনা? আহ, কত কষ্ট দিয়ে ফেসে হাজবেন্ডটা। আল্লাহ আল্লাহ। মা বোনেরা, নবীজি কি হাদিস গুলো বলছেন আপনাদেরকে বলছেন। নবীজি বলছেন আমি যদি লামাতুন নিসা, আমি যদি কোন মহিলাকে বলতাম যে কাউকে সেজদা করার জন্য, লামাতুন নিসা আনতাসজুদা আনতাসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তোমাদের হাজবেন্ডকে সেজদা করো। কত বড় সম্মান। আর পৃথিবীতে সবচেয়ে বেজ্জিতি হলো এখন স্বামী। চাকরিজীবী স্ত্রীরা তো স্বামীদের ছেড়ে না, পাত্তাও দেন। আল্লাহর জিন্দা গজব ওই পুরুষের উপরে যার হাজবেন্ড, যার ওয়াইফ চাকরি করে। খবর লইছে শুধু স্ত্রী দলিলে আছে, দখলে নাই। দখলে আছে, দখল নাই। বগো হইলো কক্সবাজার সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, জামাই হইলো পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা। বোদা থানা আছে না? বোদা। ওরে বোদা আমি মাহফিল করছি, ডাক্তার বেলাল বেরিয়ে অন্ত সাহেবের মতো বল। তো যাইতে যাইতে তো জামাই বোর কাছে যাইতে তো ২-৩ দিন লাগেনি। সমাজ পরকীয়া জানাবে বিচারের ধ্বংস। যে যেখানে থাকবেন ওয়াইফকে সাথে নিব। বিশ্বনবীর সুন্নাহটা দেখেন। বিশ্বনবীর যুদ্ধের মতো জায়গাতে
ওয়াইফের নিছি মারামারিতে, এই সময় শরীর কেমন থাকে মানুষের, তারপরে ওয়াইফের করে নিছে না বউ লাগবে। আবার নবীজি ক্লাস করতেছেন, হাদিসের ক্লাস, এক মহিলা এমনি যাচ্ছে, এক রূপসী একদম ফাঁসা তুলি। নবীজিকে তোমরা হইও বাইর হড়া হড়ো, আমি ঘরে যাই। নবীর ক্লাস আর বাড়ি তুলে 20 দূরে যাই, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আছে, ওয়াহিয়া তামা আসে, তিনি এই সামরা থেকে শুকনা বস্তু ছড়াইতেছে। ওনারে বললো কামিয়া আসছে, স্বামী স্ত্রী যা করে করছে, করি তার ডাক্তারি। এই হুজুরের মাথার চুল থেকে বাবরি চুল তো এই হইতেছে, হুজুর আবার ক্লাসে আছে কয়েক মিনিট পর, এই গোসলের পানি টপকাইছে। সাহাবীরা শেয়ানা তো বন্ধুর মতো নবীকে জানে, কোন নবী ঘটনা করছে না কিতিয়া মাথার মধ্যে মাথার তুলতে চুল হয়, এই হানি হরে আঙ্গুলের যদি ছাত্ররা হুজুর আপনার লাজন মাথাতে হানি হরে কি আন্টির লগে কোনো ঘটনা করছে না, খুব ব্যর্থ বন্ধুর। দেখেন নবীজি কয়, হ্যাঁ সাহাবীরা ওই যে একটা মহিলা গেছে, এটা তো কাশাই পাও শয়তানের মতো, তাইলে এই জন্য আমি দেখি আমার অন্তঃকরণে কিছু একটা হলো, এই জন্য আমি আমার ওয়াইফের কাছে যাই, আমি আমার প্রয়োজন সরাইছি। তোমাদেরও উচিত, তোমাদের মনে যদি নারী গঠিত কোনো কিছু আসে এইভাবে তোমরা এ করবে। এই জন্য ওসি সাহেব, প্রত্যেক পুলিশ, ডাক্তার, শিক্ষক এরকম ওয়াইফ কাছে কাছে থাকানোর দরকার। এক এক রুগী যায় এত সুন্দর, তো কেমনে ডাক্তারের রিমেন্টিক দাও ওরে কথা কয়। ইউনিভার্সিটি টিচার গুলোর ওয়াইফ 7 জন থাকা দরকার, দুইটাই ইয়ান্দি থাকবো, দুইটাই ইয়ান্দি থাকবো ক্লাস করার সময়। কারণ এই তামাম পৃথিবীর সুন্দরের মহিলাগুলো, এগুলো তো আল্লাহ নূর, দেখে সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা। বিশ্ব নবীর এই হাদিসটা তাদের জন্য একটা পাথেয়, একটা হেদায়েতের মাধ্যম। চট্টগ্রাম মেডিকেল কলেজের এক লোক আমার লেকচার শুনে, এক প্রফেসর নবীজি বুঝিয়ে কাম করতে পারে, তখন আমি তারে হাদিস নম্বর সহ দিছি। নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য সেটা করছে, এই জন্য নিজের ওয়াইফকে কাছে রাখবে। বিবাহে ইমতিহান গায়াত হচ্ছে ইস্তেফরাশ, ইস্তেলাত, ইস্তেমতার। আপনার বউ চাকরি করলে আপনি কি থাকেন, আপনার বউ ফুটবল খেলতে চাইবে, বিদেশ বিশ্বকাপ জয় করেন, বাপে স্ট্যাটাস দেয় এরকম মাইয়া দিয়ে আমি গোর ভীত, আব্বা বেলে গর্ব এসে মাইয়া দিয়ে সেটারই করে ইচ্ছা। ইসলাম তো খারিজে গেছে কিন্তু গোলাম, ঠিক না? পর্দা প্রথানের মহাকর্তাল কোরআনের সবাই করে দিস না, মাইয়ারে দিয়ে ফুটবল খেলাস, সমাজ ধ্বংস করে দিস।